B G D E F D H I J E L N O P Q R S T U C W X Y and Z. হ্যাঁ, তো কি খেলাটা নিবি সেটাই নে। নো নো কি যেটা নিবি সেটাই নে, সব আনিস না, ওই ঝুড়ি ধরে ভিতরে আনিস না, ঝুড়ি নোংরা না। এই বাচ্চাগুলো পড়ছে, এখন সময় হচ্ছে 9টা, আর 10-15 মিনিটের মধ্যে ছুটি দেবো এদের। তো স্কুল আছে তোদের? হ্যাঁ, আজকে 3টে এসেছে আর 2টো আসেনি, তার কারণ হচ্ছে তারা সব একজন বাড়ি গেছে আর একজন মামার বাড়ি। যে বাড়ি গেছে সে থাকে মামার বাড়ি, আর যে বাড়ি থাকে সে গেছে মামার বাড়ি। আর কালকের থেকে ওই হেয়ার ব্যান্ডটা আর খুলছেই না আর কি। ঝুড়িটাও আনবি কেন? আমি বলছি ঝুড়ির ভেতরে ওইগুলো সব ধোয়া আছে, ওইগুলো কি কি লাগবে তুই নিয়ে খেলা কর। আচ্ছা নিচে রেখে দাও। হ্যাঁ, নিজে হাঁটতে পারে না, লোকের কোলে ওঠে মাঝে মাঝে, আর বড় ঝুড়ি নিয়ে টানাটানি। প্রথমে গেছে গিয়ে একটা হাতুড়ির মতো এরকম পাওয়া যায় না, দেখেছিস, ওই রকম নিয়েছে। হ্যাঁ, নিয়ে তারপরে 2-4 মিনিট হাতে রেখেছে, চলে এসেছে, কিন্তু ওই দোকান থেকে চলে এসেছে, এসে আর খানিকক্ষণ পরে বলছে এটা তো আমি নেব না, আমি তো অন্যটা নেব। আমি আবার সেটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার বলছি এইটা নাও। আর এক্ষুনি তো না না, মেলায় তখন ছিলাম, যে দোকানদারকে বলছে একটু পাল্টিয়ে দাও, এইটা না নিয়ে এইটা দাও। এটা কত দাম? সঙ্গে সঙ্গে বলছে কি এইটা 40 টাকা দাম, ওটা যদি ফেরত দাও। আর মেয়ে আবার ওটাই হাতেই নিচ্ছে না একদম। কি জানি 40 টাকা বললো আবার লাস্টে, ওটা 25 টাকা না 30 টাকা ছিল। তারপর আবার বাধ্য হয়ে আবার এইটাকে কিনলাম, এই যে কিনে এনেছি। সারা মেলা তো আমরাই বয়েছি, ও ও কিন্তু হাত দেয়নি সারা মেলায়। আজকে হয়তো উনানে রান্না করতে আসবো না, তাহলেও নেতা বুলিয়ে রাখি। আর এখানে ভেঙে গেছে, ওই জন্য পুকুর থেকে কিছু মাটি আনলাম, এনে এখানে ভালো করে লেপা দিয়ে আর কিছু ছাই ছিল তুলে দিয়েছি। এখন মাঝে মাঝে ছাই দিয়ে কালি হাঁড়ি গোড়াগুলোও মাজি। আর এখন ওই বস্তার মধ্যে ভরে রেখে দিই, ওর মধ্যে আরও অন্যান্য সবজির খোসা থেকে শুরু করে সমস্ত ভরে রেখে দিই। এই ছাই দিলে বেশ মানে ভালো হয় আর কি, ওতেই আমি আবার গাছ লাগাই। আমি আর মেয়ে আজকে দুজন খাবো সারাদিন, তো ওই জন্য ভাবছি একটু উনানেই রান্না করব। চারিদিকে আজকে ভীষণ মেঘ, মাঝে মাঝে মেঘ গর্জনও হচ্ছে, তো বৃষ্টি এক্ষুনি এলেই আসতে পারে। তো কলে যাবো ভাবছিলাম, তো সাহস পাচ্ছি না। এরকম মেঘলা আর বৃষ্টি হলে, মেঘ গর্জন করলে একদম বাইরে বেরোতে আমার ইচ্ছা করে না, চারিদিকে পুরো অন্ধকার করে এসেছে। মেয়ের বাবা আজকে বাড়ি নেই, অনেক ভোরবেলা কলকাতা গেছে, তো ওই জন্য আমি আর মেয়ে খাবো। ভাত বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, এটা কি বলুন তো, এটা হচ্ছে লাল আলু, মিষ্টি আলু আর কি। তো এরকম মানে কাঁচের গ্লাসে হোক বা যে কোনো আর কি পাত্রে এরকম রেখে দিলে গাছটাও বড় হয়, এবং জল পাল্টে পাল্টে রাখলে বহুদিন থাকে আর কি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তো ভেবেছিলাম আমিও বানাবো। তো এই যে একটু গাছ উঠতেই আমি লাল আলুটা গ্লাসের মধ্যে রেখেছিলাম, দেখলাম দারুণ হয়েছে। তো এটা রাখি, আর সাথে এরকম গ্লাসে মানি প্লান্টও আছে, বেশ ভালো। মেঘলা করলে সাধারণত আমাদের এখানে কারেন্ট থাকে না, আজকে দেখছি আছে। এই যে গ্লাসে গ্লাসে রেখেছি, এগুলোতে একটু একটু জল দেবো। আবার রাহিকে আনতে যাব, ও ঠাকুমার কাছে গেছে, মানে বাচ্চাদের সঙ্গে বেরিয়ে আমি বলেছিলাম যে ওকে একটু ঠাকুমার কাছে দিয়ে আসবি, কেননা আমার একটু কিছু কাজ ছিল, তো সেরে ফেললাম। তো ওই জন্যই আমি এখন আনতে যাব, কেননা বৃষ্টি চলে এলে আবার আনা যাবে না, আর মেঘ গর্জন করলে একদম বাইরে বেরোতে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, ডিম সেদ্ধ করব, আলু সেদ্ধ করব, ওটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেবো। রাহির বাবা যখন রওনা দিয়েছে তখন কিন্তু মানে আমার ঘুম ভাঙেনি আর কি, অনেক ভোরবেলা বেরিয়েছে আর কি। কারেন্ট থাকবে না বলে আমি চট করে মোবাইলটাকে আগে চার্জে বসিয়ে চার্জ করে নিয়েছি, নাহলে বৃষ্টি মাটিতে পড়ার আগেই এখানে কারেন্ট চলে যায়।
এটা মানে সব দিকেই হয় আর কি গ্রামাঞ্চলের, তো ওই জন্য মানে গ্রামাঞ্চলের সব দিকে এটাই হয় আর কি। বৃষ্টি একটু ঝড় আসার আগেই সমস্যায় কারেন্ট বন্ধ করে দেয়। তো যাই হোক, মোবাইলটা চার্জ হয়ে গেছে, এটাই ভাবছিলাম তো কারেন্ট থাকবে। এই সাদা জবা ফুল গাছটায় বেশ ফুল ফুটছে, দেখতে দারুণ দেখাচ্ছে। বৃষ্টি টিপটিপ পড়ছে, তো ওই জন্য ভাবলাম মেয়েকে একবার আনি। কি রে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর এই যে সোনাকে একটা শাপলা ফুল তুলে দিলাম। এই শাপলা ফুলের কালারটা এত সুন্দর, লাল কিন্তু নয়, তাই না সোনা? লাল না, দারুণ কালারটা, তাই না সোনা? কালারটা খুব সুন্দর না? তাই তো? হ্যাঁ কি না? আর এই জুতো নিয়ে যে কি কেলেঙ্কারি হয়েছিল একবার, তাই না শোনা? কী হয়েছিল বলতো? দেখা হচ্ছে দাদা কোলে উঠেছে আর ঘুমিয়ে গেছে, ব্যাস। চৌমাথায় একটা জুতো কখন পড়ে গেছে আমি জানি না, মানে ওর যেহেতু দাদার কোলে ছিল, আর একটা সেই আমাদের বাড়ি থেকে দূরে একটা কাকিমাদের বাড়ির ধারে পড়েছে। তারপরে এসে যখন শুয়ে দিয়েছি দেখি সোনার পায়ে জুতো নেই। আমি আবার তাড়াতাড়ি করে বেরোলাম। রাহির পাপা তো আমাকে ভীষণ বকছে যে কেন তুমি মেয়ে রেখে আর এরকমভাবে এলে, ও যদি ঘুম থেকে উঠে দেখে কেউ নেই, ও তো ভীষণ চিৎকার করে মানে আঁতকে উঠবে, কাঁদবে, ভয় পাবে। তুমি বাড়ি যাও, জুতো যাই যাক, হারিয়ে যা ফেলেছো। হ্যাঁ, ওটা খাওয়া যায় কিন্তু খেতে হবে না এখন। তো ভীষণ বকছে। এবার আমি একটা জুতোই পেয়েছি, পেয়ে আর চলে এসেছি। রাহির বাবাকে বললাম তুমি আসার সময় ভালোভাবে একটু দেখো, যদি তুমি পাও। তো তারপরে দেখে দেখে এসেছে কিন্তু পাইনি। তারপরে আমি বলছি সকালবেলা উঠে আমি একবার যাই, খুব বেশি না, এই যে বিডিও অফিস দেখা যাচ্ছে এখান থেকে আর মানে কোলে উঠেছিল আর কি। আমি বলছি ওই পর্যন্ত গেলেই যদি থাকে তো পাবো। তো তারপরে রাহির বাবা ভীষণ বকছে আমাকে। সেদিন ভীষণ একটা মানে বকাবকি হয়েছে আর কি, তর্কাতর্কি হয়েছে। তো যাই হোক, তারপরে আমাকে তো যেতে দিল না, ভোরেও যেতে দিল না। রাহির বাবা সকালবেলা টিউশনে যাচ্ছে, তখন বেশ অনেকটা বেলা, তখন দেখেছি ও মাথার ওখানে পড়ে আছে, আবার এনে দিল। পুরো ভরে ভরে ফুল হয়েছে, জানি না অনেকগুলো হবে, প্রায় 30খানা ফুল তো হবে আমার মনে হয়। পয়লা বৈশাখে একটা মুরগি বিক্রি করে দিয়েছি, আর এটাও বিক্রি করে দেবো। ডিম খাওয়ার জন্যই কিন্তু মুরগি পোষা, কিন্তু ডিম পেড়ে এরাই খেয়ে ফেলছে এখন। তো এমনি মুরগিগুলোর বয়স হয়ে গেছে, 2-3 দিন অন্তর অন্তর ডিম পাড়ে, বা সপ্তাহখানি অন্তর অন্তর ডিম পাড়ে, পেড়ে আর ওরাই খেয়ে ফেলে। মানে দেশি মুরগির বাচ্চা তুলবো, একদম ছোটো ছোটো দেশি মুরগির বাচ্চা তুলবো, যাতে আমি নতুন করে আবার তা বসিয়ে বাচ্চা তুলতে পারি। এই কয়লারগুলো একদমই ভালো না আর কি। তো এবার যদি কিনি তাহলে দেশি মুরগিই কিনবো, আর দেশি মুরগির বাচ্চাই পুষবো, তাহলে আমি বাড়িতেই তা দিয়ে আবার নতুন করে বাচ্চা তুলতে পারবো, বা মানে বিক্রি করতে পারবো। সেই যখন কষ্ট করে পুষি। কি খাওয়া যায়? অনেকগুলো পেঁপের দানা দিয়েছিলাম, একটাই ভাগ্য করে উঠেছে। এই যে একটাই উঠেছে পেঁপের দানা চারা, আর ওঠেনি। আর দারুণ গোলাপ ফুল হয়েছে, সব ছেটে দিয়েছিলাম, পোকা লেগেছে। পোকা নয়, এগুলো সেই চেটাজোক, ওইগুলোই খাচ্ছে আর কি, প্রচুর চেটাজোক। আমি রাত্রে উঠে উঠে কত ফেলি। ওইখানে অনেক রকম গাছের ডাল পুঁতে পুঁতে রেখেছি, যেটা শিকড় হবে সেটা থেকে আবার নতুন চারা গাছ লাগানো হবে। সব থেকে মালবেরি গাছটা দারুণ বেড়েছে, একদম অল্প দিনেই মালবেরি গাছটা দারুণ বেড়েছে। এই যে আতা গাছের চারাটা এখানে লাগিয়েছি, খুব ইচ্ছে ছিল একটা আতা গাছ লাগাবো। মাথাটা কেটে কেটে দিলে এই যে দুটো করে না এরকমভাবে বেরোয়, আর গাছটা বেশ অনেক ঝাঁকালো হয়। নাহলে একটা গাছ উঠে সেখানেই ফুল হয়। তো ওই জন্য আমি এই যে কেটে কেটে বেশ অনেকটা মানে ঝোপালো করেছি, আর কিছুটা ঝোপালো করলে তারপরে ফুলটা নেব। শুকবি না কিন্তু, তুই বড্ড ফুল নিয়ে শুকি। আমাদের ছোট্ট ছোট পোকা থাকে, নাকের মধ্যে চলে যাবে, ছেড়ে দাও দেখি। কি সুন্দর ফুলের রঙটা। শাপলার এই ডাঁটাগুলো রান্না করে খাওয়া যায়।
আজকে ভাবছি বৃষ্টি যখন হচ্ছেই না, মেঘলা মেঘলা করে কেটেই যাচ্ছে, তাহলে আর দেরি করে লাভ নেই। কিছু সার এনেছিল রাহির বাবা, তো সেগুলো এখন দিয়ে দেবো। আর এখন গাছগুলোও সার দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। একেবারে ছোট অবস্থায় সার দেওয়া যায় না। গাছে জৈব সার রেডি করা সম্ভব না, তো ওই জন্যই এই সারগুলোই দেওয়া আর কি। তো যাই হোক, এখন ভেন্ডি গাছের গোড়ায় দেবো। আর শসা গাছ বেশ ভালোই আছে, একদম অল্প অল্প করে দিতেও পারি আর নাও দিতে পারি আর কি। কিন্তু ভেন্ডি গাছগুলো তেমন বড় হচ্ছে না, তো ওই জন্য ওটাই দেবো। আর রাহি এক্ষুনি এইদিকে খেলছিল, এখন আমার কাছে গেল। চারদিকের আকাশ এখন খুব মেঘলা নয়, আবার খুব পরিষ্কারও নয়। তো তখন এমন মেঘ করেছিল, মনে হচ্ছিল যেন খুব বৃষ্টি হবে। বৃষ্টি তো হলো না। আর এগুলোতে সব ঘাস পরিষ্কার করলাম, সার দিলাম, জল দিলাম। এই যে 2 লাইন এখানে লাগিয়েছি পুঁই শাক। এই যে পুঁই শাকের চাটি ফেলেছিলাম, এই যে। আর ওই সবেদা গাছটা তো মুড়ো করে খেয়ে ফেলেছিল, ওটাকে আবার সার জল দিতে, মানে ওটা জৈব সার দিয়েছি, ঠিক হয়ে গেছে। এগুলোতে এই যে ঝিঙে গাছ, এটাতেও সার জল দিলাম। আর এটা হচ্ছে নতুন অতিথি, আমি কিন্তু লাগাইনি। এটা হচ্ছে লাউ গাছ। আমি প্রথম ভেবেছিলাম কুমড়ো গাছ, কিন্তু কুমড়ো গাছের পাতা পাতলা হয় আর খসখসে হয়, কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়। আর এটা হচ্ছে মোটা নরম, এটা হচ্ছে লাউ গাছ। তো যাই হোক, লাউ বা চাল কুমড়ো এরকম হবে আর কি। এটা নতুন হয়েছে আমাদের বাগানে, আমি লাগাইনি, হয়েছে। ভালো লাগে যখন নতুন কোনো কিছু হয়। না থাকলে মানুষকে কি অদ্ভুত রকম লাগে। চুল থাকলে আবার সমস্ত পুরো মুখটাই আবার পাল্টে যায়। আমার হয়েছে সেই অবস্থা, চুলগুলো একদম চাপটা হয়ে গিয়ে একদম অন্যরকম দেখাচ্ছে। আজকে নিয়েছি চুলের একটু যত্ন, যেটা হোস্টেল লাইফে যখন থাকতাম তখন হচ্ছে একটু যত্ন নিতাম। বহু বছর আর চুলে কোনো কিছু লাগানো হয় না, হেনা তো দূরের কথা, কোনো কিছু প্যাক পর্যন্ত কিছুই বানিয়ে লাগানো হয় না। আজকে একটু লাগালাম। এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়ালাম, তারপরে 1 বস্তা ঘুঁটে জলের মধ্যে বেঁধে ভালো করে ভেজালাম। আর তারপরে এই যে চুলে একটু প্যাক লাগালাম। হচ্ছে পাকা কলা, দই ছিল কালকে, যেহেতু পয়লা বৈশাখের দই এনেছিল, দই ছিল একটু, আর হচ্ছে মধু একটু, আর ডিমের সাদা অংশটা, এটা মানে গন্ধ হয় না। বাচ্চারা মানেই খেলনা চারিদিকে ছড়িয়ে থাকবে। এবার যখন ঘুমোয় তখন দেখা যায় মায়েরা মানে ঠিক করে গুছিয়ে রাখে, আবার যেমন কি তেমন হয়ে যায়। আমার তো মাঝে মাঝে একদমই গুছাতে ভালো লাগে না, এরকম হয় আর কি। তো যাই হোক, এখন সব দিক দিয়ে ঝাড় দিয়ে বের করি। রান্না করেছিলাম, এই যে আলু দিয়ে দিয়েছিলাম একেবারে, আমডাল করেছিলাম, তার সাথেই আলু গোটা গোটা দিয়ে দিয়েছি। আলুগুলো আলাদা করে তুলে মাখা করা হবে, আর আমডাল, এটাই আমি আর মেয়ে খেয়ে নেব। পড়ে যাবি। জীবনে তবুর তুবুর নদে এলো পান তকুয়ে বিয়ে 3 কন্যা ছান, 1 কন্যা লাগে বাই, 1 কন্যা খায়, 1 কন্যা লাভ করে বাবে বাই যায়। জীবনে তবুর তুবুর নদে এলো পান তকুয়ে বিয়ে হলো 3 কন্যা ছান, 1 কন্যা লাভ পায়, 1 কন্যা খায়, 1 কন্যা লাভ করে বাবে বাই যায়। সময় হচ্ছে 6টা 12। হ্যাঁ, সময় হচ্ছে 6টা 12, বাচ্চাদেরকে দিলাম ছুটি। রাহির বাবা এসেছে একটু আগে, দিলাম খেতে আজকে ডাল আর আলু মাখা, তাই তো শোনা? দাও, ওটা দাও। কি লিখে দিয়েছি বলো তো এগুলো? 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 হ্যাঁ 6। হ্যাঁ, তাহলে এবার ম্যাচ করো। এইটা হ্যাঁ, অন কোথায় আছে দেখো। থ্যাংক ইউ। তারপরে কি আছে দেখো তো। হ্যাঁ, ওটা না, এটা কি, এটা কি? 2 হ্যাঁ, তাহলে 2 ম্যাচ করো। হ্যাঁ, বাহ।
তারপরে কি আছে 2 এর পরে? থ্রি দাও। এটা হুম হুম বাহ ছোটা ছোটা তার টেনে দিয়েছে বাহ। তারপরে কি আছে দেখো তো। হোল হ্যাঁ হ্যাঁ ওইটা। এখানে কোথায় হুম 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 ভালো করে ধরো। তারপরে 5 আছে দেখো। এটা হুম ভালো করে দেখো। এইটা হ্যাঁ বাহ বাহ থ্যাংক ইউ।